বিধবা রমণীর বেধিরূপ পৈশাচিক দৃষ্টিমোচন। একদা প্রভুকে দেখি যাইয়া শ্রীধাম, অপরাহ্ন সময়ে বিদায় হইলাম। আমি আর মৃত্যুঞ্জয় বিশ্বাস দুজন তিলছড়া গ্রামেতে করিনু আগমন। উতরিন শ্রীনবীন বিশ্বাসের বাড়ি, তিনি রাখিলেন বড় সমাদর করি। আমাদের সংবাদ পাইয়া এক নারী নবীনের বাটিতে আসিল তরা করি। সমস্ত রজনী হরি নাম সংকীর্তন, সেই নারী বিষাদিতা মলিন বদন। নাহি আর অন্য কথা করেছে রোদন, গোস্বামীর পদে মাথা কুটিছে কখন। একবার দুই হাতে দুটি পদ ধরে কতক্ষণ রাখিলেন বক্ষের উপরে। চারি দণ্ড রজনিয়া ছয়ে হেন কালে, হরিনাম সংকীর্তন সবে ক্ষান্ত দিলে। সকলে শয্যা দিয়া শুইল গোসাই, একা সেই দুঃখিনীর চক্ষে নিদ্রা নাই। হেন অবকাশে সেই নারী কাঁদে খেদে, ধরিলেন মৃত্যুঞ্জয় গোস্বামীর পদে। অনভয় আমি দুঃখিনী যুবতী, ধরি পায় সদু পায় করু মহামতি। জলদরি বেয়ারাম হয়েছে আমার, দুঃখিনী রে করো এই রোগে প্রতিকার। মৃত্যুঞ্জয় বলে আমি উপায় না দেখি, কর্ম ফল ফলিয়াছে আমি করিব কি। প্রভাতেই উঠিয়া মোরা যাইনি জালয়, সে নারী কাঁদিয়া ধরে গোস্বামীর পায়ে। তারক কহিছে আর সহে না পরাণে, তুচ্ছ ব্যাধি জন্য এত নিষ্ঠুরতা কেনে। যাহা ইচ্ছা দয়া করে তাহা দেন বলে, শেষকালে যা থাকে তা হবে ওর ভালে। বলে ওরা কান্দি যাত্রা কর, প্রণামী প্রণামী দিয়া পাদ পদ্ম ধর। পাঁচ শিকে লয়ে তুই যাস ওরা কাঁদি, মহাপ্রভু পদে পড়ে কর কাদা কাদি। সেই নারী তাহা শুনি গিয়া নিজ ধাম, নিশি জাগরণে জপে হরিচাঁদ নাম। কেমনে পাইব আমি প্রভুর চরণ, বিনা সাধনায় নাহি পাব দর্শন। হরিচাঁদ উদ্দেশ্যে থাকিয়া করি আশা, বহু নিশি জাগরণে করিল তপস্যা। প্রাতে উঠি একদিন মনে কইল যুক্তি, এ বিপদে হরিপদ বিনে নাহি মুক্তি। আমা হতে নাহি হবে সাধন ভজন, ভরসা প্রভুর নাম পতিত পাবন। ওরা কাঁদি গেল নারী কাঁদিতে কাঁদিতে, দেখে একা বসে প্রভু পুকুর পাড়িতে। পাঁচ শিকা জরিমানা রেখে পদ পরে, প্রণাম করিয়া নারী হরিপদে পড়ে। প্রভু দেখে পেটে ব্যাধি নহে কদাচন, পৈশাচিক দৃষ্টি যেন উদরি লক্ষণ। দণ্ডবত করি যবে শ্রীপদে পড়িল, দয়া করি পাদ পদ্ম মস্তকেতে দিল। গল বস্ত্র কর জোড়া, হরি হরি বলে নারী কাঁদিতে লাগিল। বাজ্যেতে দেখায় পদ দিল মেয়েটি রে, শ্রীপদ পরশ করে পিশাচের শিরে।
পাদ স্পর্শে সে পিশাচ মুক্তি হয়ে গেল, ব্যাধি মুক্তি রমণী সে পূর্ববৎ হলো। প্রভু বলে, কেন আলি আমারও সাক্ষাতে, মৃত্যুঞ্জয়ের কথা মতো আইলি মরিতে। আসিলি করিলি ভালো মম বাক্য ধর, এ পাপে শ্রীক্ষেত্র ধামে যাহ একবার। মুক্ত হলি কি না হলি বল শুনি বাছা, মোরে এনে দেহ এক ময়ূরের বাচ্চা। পেটে হাত দিয়া তবে বাচ্চা, পেটে হাত দিয়া তবে সেই নারী কয়, ওহে প্রভু আমার ঘুচিয়া গেছে দায়ে। ঠাকুর বলে, মণি 5 শিকে দিয়ে এত বড় বিপদ কি যাবি মুক্ত হয়ে। তোর পেটে ব্যাধি ছিল 5 মাস বটে, তারে পাঠিয়েছি আমি ময়ূরের পেটে। পাণ্ডাদের সঙ্গে বাছা ক্ষেত্রে চলে যা, মোরে এনে দিস এক ময়ূরের ছা। সে নারী শ্রীক্ষেত্রে গেল জগন্নাথে 8টি, রথের উপরে দেখে হরিচাঁদ মূর্তি। নারী বলে, কেন আমি আসি এত দূর, ওরা কাঁদি ভিন্ন ভেদনায়, এবে আমি ময়ূরের বাচ্চা কোথা পাই। রথে থেকে প্রভু বলে, বাচ্চা পাইয়াছি, দেশে যায় আমি ওরা কাঁদিয়াছি। এ বাণী শুনিল যেন দৈব বাণী প্রায়, দেশে এসে গেল শেষে ওরা কাঁদি গায়ে। প্রভুর চরণে নারী নোয়াইল মাথা, কেঁদে কেঁদে কহে সেই ক্ষেত্রের বারতা। প্রভু বলে, ওরা কাঁদি আমি হরিদাস। জগবন্ধু বলে, তোর হতো কি বিশ্বাস। তেই তোরে পাঠাইনু শ্রীক্ষেত্র উৎকলে, বাড়ি জাগো মন যেন থাকে আমা বলে। ওরা কাঁদি অবতীর্ণ কাঙালেরও বন্ধু, কবি কহে ভব সিন্ধু তার কৃপা সিন্ধু। বুদ্ধিমন্ত বৈরাগীর চরিত্র কথন। পাগলের বরেতে সাহসে করি ভর, আর এক প্রস্তাব লিখিব অতঃপর। বুদ্ধিমন্ত বৈরাগীর চরিত্র পবিত্র, রচনা করিতে মম শক্তি নাই তত্র। জয়নগর বন্দরে গিয়াছে বুধ, হাই ছাড়ে সদা বাবা হরিচাঁদ কই। জোনাসুর কুঠির উপর দিয়া পথ, সে পথে যাইতে দেখে বেগুনের ক্ষেত। একে তো কার্তিক মাস, কুঠির উপরে নীল গাজা খড়ি পোড়াইতো যথাকারে। বহুদিন পচে পচে মাটি হলো সার, নতুন বেগুন গাছ তাহার উপর। ধরেছে বেগুন মাত্র তোলা নাহিয়া, নতুন বেগুন সব দেখিতে সুন্দর।
বুনো জাতি তারা খেদ করিয়াছে ভালো, নব নব বেগুনে করেছে খেতালো। দেখি দুই তিন বন্দে বেগুনই উত্তম, তার মধ্যে এক বন্দে অতি মনোরম। বুনো জাতি নাম তার বুধই সর্দার, বুদ্ধিমন্ত তাহা দেখি না পারে রহিতে। যেন কত দায়ে নারে সুস্থির হইতে, হইল তাহার মনে এভাব উদয়, এ বেগুন লাগাইব প্রভুর সেবায়। বাটি গিয়া বর্ষি দিয়া কই মাছ মারি, সেই মাছ আর এই বেগুন তরকারি। লক্ষ্মী মাতা করে যদি ব্যঞ্জন রন্ধন, জগন্নাথ খেলে মম সফল জীবন। কেমন বেগুন নিব অস্থির ভাবিয়া, হেন কালে এক নারী উপস্থিত গিয়া। বুধই তাহাকে বলে শুনয় গো মাতা, কাহার বেগুন এই জানো সেই কথা। নারী বলে জানি আমি, নারী বলে জানি আমি, বার্তা কির বার্তা। বুধই বুনোর ক্ষেত আছে তার মাতা। ওই দেখা যায় সেই বুধইয়ের বাড়ি, বুধই বাড়িতে নাই, বাড়ি আছে বুড়ি। বার্তা শুনি বুদ্ধিমন্ত চলে গেল তথা, যথায় বসিয়া আছে বুধইয়ের মাতা। বুড়ির চরণে গিয়া করিল প্রণাম, বলে মাতা মোর হয় বুদ্ধিমন্ত নাম। তব ছেলে বুদ্ধিমন্ত আমিও বুধই, আমি তব ছেলে মোর মিতা গেছে কই। মিতা বুঝি বাড়ি নাই, খেতে কি বাই আছে, শীঘ্র মোরে খেতে দাও, ক্ষুধা ক্ষুধা হইয়াছে। বুড়ি বলে মোরা বুনো শোনো ওরে বাবা, ভাজা পোড়া ঘরে নাই, খেতে দিব কিবা। চিরা না বানাই মোরা, মুড়ি না বানাই, বানাইতে নাহি জানি, ভাত মাত্র খাই। বুধই বলে সে মাতা বড় ক্ষুধা পাই, মা বলে তব ভাত খেলে দোষ নাই। বুড়ি ভাবে মা বলে চরণে দিল হাত, ভক্তি করে সেবা দিল খেতে চায় ভাত। বড়ই মমতা হলো বুড়ির অন্তরে, জল দেওয়া পান্তা ভাত দিল বুধইয়ে রে। বাবা জগবন্ধু বলি ছাড়িলেন হাই, বলে বাবা ভাবনার ফল যেন পাইয়া নিয়ে। খেতে ছিল কাঁচা লঙ্কায় আনিল দৌড়িয়ে, খাইয়া বলে গোমাতা বড় ভালো খাই। মরিচে আনিতে মা বেগুন দেখতে পাই, মিতা নাই বাড়ি মা কি বলিব তোমায়। গুটি কত বেগুন লইতে ইচ্ছা হয়, ভাত খেয়ে দণ্ডবত করে তার পায়। বুড়ির পায়ের ধুলা মাখে সর্বগায়ে। বুড়ি বলে বাবা তো বেগুন নিতে চেলে, বুধই কহিছে মাতা ভালো হয় দিলে। আগে আগে বুড়ি যায় বেগুনের খেতে, সুন্দর সুন্দর গুলি লাগিল তুলিতে। বৈরাগী ফেলিয়া দিল গায়ে, ফেলিয়া দিল গায়ের চাদর। বেগুন তুলিয়া বুড়ি রাখে তার পর, বেগুন তুলিল প্রায় ৬-৭ সের। বুদ্ধি কহে আর কার্য নাহি বেগুনের, অমনি প্রণাম করি বুড়ির পদেতে। বেগুন চাদরে বেঁধে নিল মস্তকেতে। বুদ্ধি কহে আশীর্বাদ করো মায়ামায়, এ বেগুনে জগবন্ধুর সেবা যেন হয়।
পথে আসি দাঁড়াইয়া রহিলেন বুড়ি, বেগুন লইয়া বুদ্ধি যায় দৌড়া দৌড়ি। তরা করি উত্তরিল বাটিতে আসিয়া, কবজি মারিতে গেল বড়শি লইয়া। নৌকা বে মৎস্য আর বেগুন লইয়া প্রাতঃকালে, বাবা জগবন্ধু বলি ওরা কাদি চলে। পথে যেতে ডাকে কোথা বাবা জগবন্ধু, উথলিল তাহার হৃদয়ে প্রেম সিন্ধু। এইভাবে পথে ডাক ছাড়িতে ছাড়িতে, উপনীত হইল ওরা কাদির বাড়িতে। প্রণমিয়া জিজ্ঞাসিল লক্ষ্মী মাতা ঠাই, বলিলেন শান্তি দেবী প্রভু বাড়ি নাই। বুদ্ধি কহে জগবন্ধু কোথায় আমার, মাতা বলে গিয়াছেন রাউত খামার। আজ্ঞা দিল লক্ষ্মী মাতা যাহ তুমি তবে, এনেছো বেগুন মৎস্য, এনেছো বেগুন মৎস্য, উহাকে বা খাবে। অন্তর্যামিনী কমলা জেনে মনোভাব, বলে বুদ্ধি তোর শুদ্ধ ভক্তের স্বভাব। তুই মোর প্রাণাধিক, তুই মোর প্রাণ, তোর মুখে প্রভু করে অন্ন জল পান। এনেছো যে বেগুন গুণর ভাত খেয়ে, বুড়ির পায়ের ধুলায় অঙ্গেতে মাখিয়ে। কত কষ্টে এনেছো বিলের কই ধরি, মানসে মানসা তোর ভোজ লবে হরি। এমন ভক্তির মাছ ভক্তির বেগুন, ঠাকুর না খেলে হবে বেগুনে বেগুন। ব্যস্ত হয়ে বুদ্ধি কহে শুনো গো জননী, রাখো তব রাখো তব অর্ধ অংশ হরি অর্ধাঙ্গিনী। সেই মাছ তরকারি অর্ধ অর্ধ রেখে, রাউত খামার চলে মনের পুলকে। ঠাকুর ছিলেন রাম সুন্দরের বাড়ি, দণ্ডবধ কহিল গিয়া শ্রীচরণে পড়ি। মন জেনে অন্তর্যামী বলিল তখন, কোথা হতে এলি বাছা এত ব্যস্ত কেন। বুদ্ধি কহে বালাবাড়ি চলো দয়াময়, তাহা হলে আমার অভীষ্ট পূর্ণ হয়। এনেছি মাছ তরকারি মনে আসে তাক, অক্রুর বালার ভার্যা করিবেন পাক। আপনি করুন সেবা ভক্ত বৃন্দ লয়ে, নৌকা পড়ে ওঠে দয়াময়। বালাদের বাড়ি গিয়া হলেন উদয়, অক্রুরের স্ত্রীর কাছে বুদ্ধিমন্ত গিয়া, বিনয় করিয়া বলে চরণ ধরিয়া। যেভাবে আনিহিল তাহা বলিল তখন, বলে মাতা ভালো করে করগে রন্ধন। অক্রুর বালার ভার যা শুনে চমকিতা, আমি কি করিব পাক ভয় হই ভীতা। ভয় ভীতা শ্রদ্ধান্বিতা ভক্তির সহিতে, পাক করি ঠাকুরে বলিল জোর হাতে। সেবায় বসিল প্রভু ভক্ত গণলয়ে, প্রেমানন্দে বুদ্ধিমন্ত বেড়ায় নাচিয়ে। স্ত্রীর সঙ্গে অক্রুর করে পরিবেশন, ভক্ত সঙ্গে মহাপ্রভু করেন ভোজন। ভোজনান্তে মহাপ্রভু করে আচমন, সভা করি বসিলেন লয়ে ভক্তগণ। গিরি কীর্তনিয়ায় আর মথুর দুজনে, গোবিন্দ মতুয়ায় আদি বালারা সগণে। শ্রীরাম সুন্দর আর গুরু চাঁদর হালি,
ঠাকুর নিকটে সুখে বসিল সকলি। পাকের প্রশংসায়ার মত সবে গুণ, ভোজনান্তে সবে প্রকাশিছে তার গুণ। সুন্দর বেগুন আর মৎস্যের আশা, হয় নাই হবে না কো এমন সুস্বাদ। ঠাকুর এমন সুস্বাদ। ঠাকুর জিজ্ঞাসা করে বুদ্ধিমন্ত ঠাই, এ বেগুন কোথায় পাইলে বলো তাই। বুদ্ধিমন্ত আদ্যপান্ত কহে বিবরণ, শুনে রোমাঞ্চিত সব ভক্তের গণ। কেহ কেহ কাঁদে প্রেমে গদ গদ হয়ে, কেহ কাঁদে ঠাকুরের চরণে পড়িয়ে। কেহ কেহ কাঁদে প্রেমে গড়াগড়ি দিয়ে, প্রেমের বন্যায় সবে চলিল ভাসিয়ে। কেহ কেহ বুদ্ধিমন্তে ধরে দেয় কোল, প্রেমাস্পুষ্ট শব্দে কেহ বলে হরি বল। ওই প্রেমে উঠে গেল তো শিরোমণি, নাহি লোক নিন্দা ভয় অলৌকিক কাজ। রচিল তারক চন্দ্র কবির সুরা। মাঝকাদি গ্রামে প্রভুর গমন। মাঝকাদি গ্রামে শ্রী শঙ্কর বালার নাম, পঞ্চপুত্র তাহার সকলে গুণধাম। লক্ষ্মী দেবী গর্ভজাত তারা পঞ্চ ভাই, যেমন পাণ্ডব পঞ্চ ঠিক যেন তাই। জ্যেষ্ঠ শ্রী উদয় চাঁদ ভার্যা গুণমণি, মধ্যম শ্রী জয়ে চাঁদ আনন্দা রমণী। নোয়া হরানন্দ বালার নাম, সে যে রামার কামনা নামে সতী। কনিষ্ঠ শ্রী ব্রজনাথ বালা শিষ্ঠাচারী, তাহার গৃহিণী দেবী বসন্ত কুমারী। তিল ছড়া বংশী গান তাহারা দুহিতা, সাধ্বী সতী পতিব্রতা রূপ গুণান্বিতা। পঞ্চ ভাই প্রেমে মত্ত ঠাকুরের ভাবে, ঠাকুরের নিকটেতে আসে যায় সবে। হরি নামে মাতোয়ারা নাহি অবসর, হাতে কাম মুখে নাম করে নিরন্তর। সন্ধ্যা হলে গৃহ কার্য করি সমাপন, সবে মিলে বসে করে নাম সংকীর্তন। ঠাকুরের আজ্ঞাবহ থাকে সর্বক্ষণ, পঞ্চ ভাইয়ে ভাবে করে কাল যাপন। একদিন হরিচাঁদ আনিব বলিয়া, জয় চাঁদ কহে ঠাকুরের কাছে গিয়া। ব্রজনাথ ওরা কাঁদি আসিল যখন, ঠাকুর বলেন মম আসে নিমন্ত্রণ। করল নিমন্ত্রণ করে গেছে জয় চাঁদ,
ধরে নিতে আসিয়াছে ব্রজনাথ। ব্রজনাথ সঙ্গে আমি মাঝ কাদি যাব, কে যাইবি আয়ে তথা হবে মহোৎসব। বলিতে 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 400 লোক সঙ্গে হইল একসাথে। ভক্ত হলো 400 হরি বলে মুখে, নাচিয়া গাইয়া যায় পরম কৌতুকে। হরি নাম ধ্বনি ধেয়ে উঠিল গগনে, সবে মিলে হরি বলো বলেছে বদনে। প্রহরে করে সবে নর্তন কীর্তন, ঠাকুর বলিল স্নান কর সর্বজন। স্নান করি ভক্ত সব আসিয়া বসিল, জল খাবো বলে সবে কহিতে লাগিল। 1 কাঠা ধান্য জাত চিড়ে আছে ঘরে, লোক দেখি চিন্তান্বিত একা প্রভু আসিবেন বালাদের মান। ভক্ত আসিবে সঙ্গে ঊর্ধ্ব 20 জন, তাহাতে হইল ভক্ত এই 400। জল সেবা করিবারে সবার সম্মত। জ্যেষ্ঠ শ্রী উদয় বালা মেজে জয় চাঁদ, শ্রীরাম কুমার হরানন্দ ব্রজনাথ। কাঁদিয়া পড়িল এসে ঠাকুরের পায়, কি হবে প্রভু নাহি কই উপায়। 1 কাঠা ধান্য চিড়া দধি 2 খান, মাত্র 5 সের চিনি গেল জাতিমান। মহাপ্রভু বলে তোর চিড়া দধিয়ান, দেখিব কেমনে আজ যায় মনে আজ যায় জাতিমান। চিড়া দধি চিনিয়ান আমি দেখি সব, ইহা দিয়া করিব চিড়ার মহোৎসব। ঠাকুরের সম্মুখেতে চিড়া এনে দিল, দধি চিনি চিড়া প্রভু সকল দেখিল। প্রভু বলে চিড়া লও সবার মধ্যেতে, 1 মুষ্টি করি গিয়া দেও সব পাতে। প্রভু আজ্ঞা মতে চিড়া দিল সব পাতে, অর্ধ চিড়া ফুরাইল সব পাতে পিতে। চিনি 5 সের সব পাতে পাতে দিলা, সব পাতে দধি দিল 1 মালা। সব পাতে সব দিল আজ্ঞায় অনুসারে, ত্রিভুবনে ফুরাইতে নারে। সব ভক্ত সেবা করে অতি কুতূহলে, প্রেমানন্দে ভিড় দিয়া হরি হরি বলে। চিড়া দধি যখন এতে লইল মাখিয়া, 10 গুণ বৃদ্ধি হয়ে উঠিল ফুলিয়া। যার পাতে দিতে যায় সেই করে মানা, চিনি দধি চিড়া খেয়ে ফুরাতে পারে না। অলৌকিক ক্রিয়াতে বিস্মিত সর্বজনে, খায় আর হরি হরি বলেছে বদনে। অশ্রু জলে সকলের বক্ষ ভেসে যায়, ঊর্ধ্ব বাহু করি কেহ হরিধ্বনি দেয়। কেহ বলে হেন ভোজ কবু হয় নাই, চিড়া মাত্র 16 সের তার অর্ধ আছে। দৈগুণ্য ভোজন দেহ অবশ হয়েছে, এমন সুস্বাদু আর কবু খাই নাই। মধুর হইতে সুমধুর স্বাদ পাই। কেহ বলে ওরে ভাই শুনি তাই শাস্ত্রে, 1 হাড়ি দধি ছিল জটিলের হস্তে। সেই দধি কোটি কোটি ব্রাহ্মণেরা খায়,
দেবের দুর্লভ দধি সাধু অতিশয়ে। ব্রাহ্মণেরা খায় দধি সুধার সমান, এ তো দধি দুই খান সে তো এক খান, কোটি ব্রাহ্মণ সে তো এক খান। কোটি ব্রাহ্মণেরা খায় যাহার দয়ায়, সেই প্রভু মাস কাদি হলেন উদয়। চিড়াতে অক্ষয় দৃষ্টি সে প্রভু করিল, এই সে কারণে চিড়ায় অক্ষয় হইল। কেহ বলে ওরে ভাই শুনেছি ভারতে, যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের কালেতে। রাজা দুর্যোধন ধন ভাণ্ডারেতে ছিল, শত্রুতা করিয়া ধন বিলাইয়া দিল। তথাপি সে ধনাগার পরিপূর্ণ ধনে, ধন ফুরাইতে নারে যার দয়া গুণে। সেই দয়াময় হরি বসিয়া সাক্ষাতে, চিড়া দধি অফুতে। কেহ বলে ওরে ভাই আর কি বা চাও, যারে এ আশ্চর্য লীলা তার গুণ গাও। শ্রী উদয় বালাচারী ভাই সঙ্গে করি, লোটায়ে পড়িল ঠাকুরের পদ ধরি। কেদে বলে ওহে প্রভু ব্রহ্ম সনাতন, পঞ্চ পাণ্ডবকে রক্ষা করিলে যেমন। ৬০ সহস্র শিষ্য লয়ে মুনিবার, সন্ধান করিতে গেলেন সরোবর। পঞ্চ ভাই কৃষ্ণ ঠাই জানাইল দন্য, কৃষ্ণা ঠাই কৃষ্ণ গিয়া খাইল সাকান্ন। তৃপ্ত শিব বলিয়া জল খেল নারায়ণ, তব তৃপ্তে জগৎ কৃপণ। অদ্য তাত করলে তাত ওহে ভগবান, রক্ষা কইলে ওহে প্রভু বালাদের মান। প্রভু বলে সেই আমি ভাব যদি তাই, সেই আমি যদি তোরা সেই পঞ্চ ভাই। এই পঞ্চ ভাই তোরা দাপর লীলায়, শেষে ভবানন্দ পুত্র আমি নদিয়ায়। যুগে যুগে ভক্ত তোরা হইলি আমার, এবে তোরা পঞ্চপুত্র শঙ্কর বালার। আর কথা দিয়া কি বা আছে প্রয়োজন, অন্ন পাক করহ তণ্ডুল এক মন। শাক তরকারি দিয়া করহ ব্যঞ্জন, তাহাতে স্বচ্ছন্দে হইবে পরিবেশন। আশ্চর্য মানিয়া সব, আশ্চর্য মানিয়া সব প্রভু ভক্তগণ, আনন্দে করেছে সবে নাম সংকীর্তন। এক মন তণ্ডুলের অন্ন পাক হলো, ৪০০ ভক্ত তাহা ভোজন করিল। এহেন প্রভুর লীলা অতি চমৎকার, হরি বল কহে দিন রায় সরকার। Presenting by Jago Matua. সতী স্বামী সহ মৃতা বা দম্পতি স্বর্গারোহণ। প্রভু ভক্ত ব্রজনাথ অতি শিষ্টাচারী, তার নারী নাম তার বসন্ত কুমারী। সাধ্বী সতী পতিব্রতা পরমা সুন্দরী,
প্রভু পদে ভক্তিমতী বলে হরি হরি। তিল ছড়া গ্রামবাসী শ্রীবংশী বদন, বসন্ত তাহার কন্যা হরিপদে মন। দিবসেতে গৃহকার্য করেন যখনে, হাতে কাম মুখে নাম করে রাত্রি দিনে। যামিনীতে পতি সাথে থাকে এক ঘরে, পতি পদ বক্ষে ধরি হরি নাম করে। ব্রজনাথ হরি নাম করে নিরন্তর, ঠিক যেন এক প্রাণ এক কলেবর। ব্রজনাথ ব্রজ ভাবে মত্ত নিরন্তর, কালক্রমে তাহার শরীরে হলো জ্বর। দেখিয়া বসন্ত দেবী চিন্তা কুলা ছিল, একদিন পরে তার চিন্তা জ্বর হলো। শুনি বংশী বদন গাইন মহাশয়, দেখিতে জামাতা কন্যা মাছ কাঁদি যায়। সপ্তদিন জ্বরে পড়ে শ্লেষা বৃদ্ধি হলো, ব্রজবলি হলকে কহিতে লাগিল। ভ্রাতাগণে বলে আমি চরণের দাস, আমাকে বিদায় দেহ যাই প্রভু পাশ। এত বলি হরি হরি বলিতে লাগিল, ঘন শ্বাস দেখি সবে বাহিরে আনিল। শয়নে নয়ন মুদে হরিপদ ধ্যায়, হরি হরি বলিয়া জীবাত্মা বাহিরায়। ভাই সবে বলে কেহ করুণার দন, ভাইয়ের স্বস্থানে ভাই করেছে গমন। জামাতার মৃত্যু দেখি শ্রীবংশী বদন, কন্যার নিকটে যান করিয়া রোদন। কহিছে বসন্ত দেবী পিতার গোচরে, পিপাসা বড় জল দেহ মোরে। তাহা শুনি বংশী কহে নন্দিনীর ঠাই, কেমনে খাইবে জল মরেছে জামাই। কহেন বসন্ত দেবী কি কহিলে পিতা, দাসী ফেলে কোথা যান তোমার জামাতা। বিলম্ব না করো পিতা ধরে লহ মোরে, জীবন শীতল করি পতি মুখ হেরে। এ জীবন জলপান করিব কি সুখে, আজ যদি প্রাণ না তেজিল দাসীকে। এত বলি সতী কন্যা উঠিয়া বসিল, পতির নিকটে যেতে উদ্যতা হইল। এই উঠিতে না পারে দেখে ত্রস্ত হয়ে ব্যস্ত বংশী গিয়া ধরে। পিতাকে ধরিয়া সতী পতি ঠাই এসে, অমনি শয়ন কইল পতি বাম পার্শ্বে। দিলেন দক্ষিণ হস্ত পতির স্কন্ধেতে, পতি অঙ্গ জড়িয়া ধরিল বাম হাতে। উচ্চ স্বরে হরিনাম করি উচ্চারণ, হরি শরী শরীর তেজিল ততক্ষণ। এহেন মরণ দেখি ধন্য ধন্য মানি, শোক দুঃখ নাহি কারু করে হরি ধ্বনি। হরি হরি করি ধরি লইল শ্মশানে, দাহ কার্য সমাধিল হরি গুণ গানে। দুজনার করিল সৎকার, কবি কহে রবি গেল হরি কর সার। মধ্যখণ্ড চতুর্থ তরঙ্গ সমাপ্ত।